বন্ধুরা, বাগিফোর এখন সিনেমা হলে দারুণ সাড়া ফেলছে। তো আজকের ভিডিওতে আমি বাগিফোর মুভিটা এক্সপ্লেন করব। চলো দেরি না করে শুরু করি। এর মাঝে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। মুভির শুরুতে আমরা রনি নামের একজনকে দেখি, যিনি একজন নেভি অফিসার ছিলেন। হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে ভয়ানকভাবে আহত হয়। আমরা দেখি গাড়িটা গড়িয়ে গিয়ে ট্রেনের লাইনের উপর চলে যায়। রনি বের হওয়ার কোনো ক্ষমতা ছিল না। এরপর তাকে মেডিকেলে নেওয়া হয়। রনিকে কে বাঁচায় সেটা দেখানো হয় না, সেই দৃশ্যটা কেটে দেওয়া হয়। রনি তখন আইসিইউতে ছিল। তার ভাই জিতু কাঁদছিল যে ভাইটা সুস্থ হয়ে যাক। তখন ডাক্তার এসে বলে তোমার ভাই কোমায় চলে গেছে। এটা শুনে জিতু খুব কষ্ট পায়। 6 মাস পর আমরা দেখি রনি সুস্থ হয়ে উঠেছে। সে বারবার এলিসা নামটা বলছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর রনি সবসময় এলিসার কথায় ভাবত। এক রাতে ছাদে বসে রনি এলিসার ভিডিও দেখতে দেখতে তাকে মনে করছিল। এমন সময় নিচে গলিতে কারো জানাজা হচ্ছিল। ওই শব্দে রনি বিরক্ত হয়ে যায়। সে নিচে গিয়ে দেখে কফিনের পাশে দাঁড়িয়ে হঠাৎ হ্যাপি বার্থডে বলতে শুরু করে। এটা শুনে একজন লোক বলে, এই ভাই, এটা বার্থডে না, জানাজা। রনি আবার অ্যাটিটিউড নিয়ে বলে, তো কি হয়েছে, এই তো বুড়ো মানুষ, যদি 25 বছরের যুবক হতো তাহলে দুঃখ পেতাম। এতে একজন লোক রেগে গিয়ে বলে, তোর মাথা খারাপ নাকি? রনি বলে, মাথা না, দিল খারাপ। এরপর শুরু হয় দারুণ একটা ফাইট। রনি একাই কয়েকজনকে মেরে ফেলে, কিন্তু তার ভাই জিতু উপর থেকে সব শান্তভাবে দেখছিল। পরের সকালে জিতু রনিকে একজন সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে নিয়ে যায়। জিতু ডাক্তারকে বলে, স্যার ও সবসময় এমনই করে, কারোর সাথে কথাও বলে না, মিশে না, নিজের মতো থাকে। ডাক্তার জিজ্ঞেস করে, কেন এমন করছো? রনি উত্তর দেয়, গতকাল আমি কয়েকজনের সাথে লড়ছিলাম, আর আমার ভাই সেটা দেখে মজা নিচ্ছিল। এই আমার ভাই। তখন জিতু মোবাইলে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় রনি গতকাল রাতে একাই লড়ছিল, অর্থাৎ আশেপাশে কেউই ছিল না। ডাক্তার বলে, তোমার মাথায় আঘাত লেগেছে, এই জন্য হ্যালুসিনেশন হচ্ছে, তুমি কল্পনায় সব দেখছো। রনি অবাক হয়ে বলে, মানে এগুলো সব মিথ্যে? তাহলে আমার শরীরে যে আঘাতের দাগ সেটা কি? সে নিজের শরীর দেখায়, কিন্তু আশ্চর্যভাবে দাগটা নেই। রনি হতবাক হয়ে যায়, বুঝতে পারে না কি হচ্ছে। তখন জিতু বলে, ভাই আমি চাই তুই স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আয়, সুস্থ হয়ে যা। কিন্তু রনি বলে, না আমি এমনই ঠিক আছে। আসলে রনির সমস্যার মূল কারণ ছিল এক মেয়ে, এলিসা। কিন্তু মজার ব্যাপার হলো, যে মেয়ের কথা রনি বলছে তার কোনো আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, মানে সে যে আছে তার কোনো প্রমাণ নেই। এজন্য জিতু এলিসাকে খুঁজেও পায় না। তখন জিতু বুঝতে পারে যে তার ভাই হ্যালুসিনেশনে ভুগছে। এরপর রনি যায় এলিসার কবরে। সে প্রচণ্ড কাঁদে, তাকে খুব মনে করে। কিন্তু এই কবরটা আসলে এলিসার কিনা সেটা পরে বুঝতে পারা যাবে। এমন সময় দেখি রনির ঘরে প্রতিষ্ঠা নামের এক মেয়ে আসে। সে সেক্স ওয়ার্কার ছিল, যাকে জিতু পাঠিয়েছিল যাতে রনি এলিসাকে ভুলে যায়। প্রতিষ্ঠা বলে, তোমার কাছে মাত্র 2 ঘন্টা আছে, আমি যে কোনো কিছু করতে রাজি। কিন্তু রনি তাকে দিয়ে বাসন মাজাতে শুরু করে। প্রতিষ্ঠা বিরক্ত হয়ে বলে, এই যে আমার যৌবনের কোনো দাম নেই নাকি, তুই কি করাচ্ছিস? এরপর রনি নিজের গল্প তাকে বলতে শুরু করে। দুজন একসাথে ড্রিঙ্ক করছিল। রনি তাকে নিজের প্রেমিকার কথাও বলে। প্রতিষ্ঠা জানতে চায়, তোমার প্রেমিকা কোথায়, আমাকেও একদিন পরিচয় করিয়ে দাও। রনি উত্তর দেয়, সে মারা গেছে। তারপর দুজন বাইরে ঘুরতে যায়। রনি প্রতিষ্ঠাকে নিজের প্রেমিকা দেখাচ্ছিল। রনি যেসব জায়গায় এলিসাকে কল্পনায় দেখছিল সেগুলোই প্রতিষ্ঠাকে দেখাচ্ছিল, কিন্তু প্রতিষ্ঠা কিছুই দেখতে পাচ্ছিল না। তখন এসে বুঝতে পারে রনির মাথায় ভ্রম ধরেছে। রাতে রনি বাসায় ফেরার পর দেখে যে ছবিটা সে রেখেছিল সেটা বদলে গেছে। আগে সেখানে ছিল রনি আর এলিসার ছবি, কিন্তু এখন সেখানে তার ভাই জিতুর সাথে রনির ছবি। রনি রেগে যায়, ভাবে জিতুই এটা করেছে। সে জিতুকে কল করে, কিন্তু জিতু ফোন ধরে না। তখন রনির লোকেশন চেক করে তার কাছে চলে যায়। সেখানে দেখে জিতু একটা আন্টির গাড়ি মেরামত করছে। রনি রেগে গিয়ে বলে, আমার ছবি কেন বদলালি? তুই কি ভাবিস আমি ওকে ভুলে যাব? ওই আন্টি রনির উপর রেগে গিয়ে চিৎকার শুরু করে। রনিও বিরক্ত হয়ে তার উপর খেপে যায় এবং তাকে মারারও চেষ্টা করে। এরপর রনি জিতুকে নিয়ে বাসায় ফিরে আসে এবং বলে, আমার ফোন থেকে এলিসার ভিডিওটা কোথায় গেল, আর ওর জায়গা তোর ছবি কিভাবে এলো? জিতু শান্তভাবে বলে, ভাই ওই ছবিটা তো সবসময় এমনই ছিল। রনি অবিশ্বাস করে বলে, তুই যখন বললি আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি সেটা মেনে নিলাম, কিন্তু এটা মানতে পারবো না। এমন সময় বাইরে পুলিশ আসে। আসলে ওই আন্টি তাদের ডেকেছিল। রনি প্রচণ্ড রেগেছিল, তার হাতে ছিল একটা হাতুড়ে। পুলিশ তাকে গুলি করার জন্য বন্দুক তাক করে। জিতু বলে, ভাই হাতুড়িটা নামিয়ে রাখ, না হলে ওরা গুলি করে মারবে। কিন্তু রনি মানে না, সে পুলিশের উপর হাত তুলতে যায়, এমনকি এসপিকেও মারতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়। এসপি বলে, কেন থেমে গেলে, মারো।
তারপর রনিকে থানায় নিয়ে যাওয়া হয়। এসপি রনিকে জিজ্ঞেস করে কী ব্যাপার, মনে হচ্ছে কোনো মেয়ের ব্যাপার। জিতু বলে না স্যার, কোনো মেয়েটেই নেই। ঠিক তখন রনি বলে ওঠে যদি মেয়ে না থাকে তাহলে লাশটা কোত্থেকে এলো। এটা শুনে এসপি অবাক হয়ে যায়, সে জানতে চায় লাশটা কোথায়। তারপর রনি ওদের নিয়ে যায় সে কবরের কাছে, যেখানে সে প্রায়ই যেত। সে বলে দেখুন এই যে অ্যালিসার কবর। কিন্তু অবাক করা ব্যাপার হলো কবরের নামের ফলকে লেখা ছিল মার্গারেট। রনি শকড হয়ে যায়, কিভাবে এটা বদলে গেল। এসপি বলে আমার ভাই সত্যি করে বলে অ্যালিসার কবর কোথায়। তখন রনি এক মহিলাকে দেখে যে প্রতিদিন এখানে আসতো এবং রনিকে দেখত। রনি তাকে জিজ্ঞেস করে ম্যাডাম আমি প্রতিদিন এখানে আসি তাই না? মহিলা বলে হ্যাঁ, আমি কয়েক মাস ধরে প্রতিদিন দেখছি। কবরটা দেখে আমি ভেবেছিলাম এটা তোমার মায়ের। এটা শুনে রনি পাগল হয়ে যায়, সে মহিলার গলা ধরে ফেলে, বলে তুমি মিথ্যে বলছো। এসপি তখন নিশ্চিত হয় রনি হ্যালুসিনেশনে ভুগছে, যে মেয়েটিকে সে খুঁজছে আসলে সে নেই। এরপর গল্প এবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি রনি একজন চোরকে তাড়া করছে। সে তাড়াহুড়ো করে অ্যালিসার নতুন ফোন কেড়ে নেয় এবং তাকে আঘাত করে, যার ফলে ফোনটা ভেঙে যায়। অ্যালিসা রেগে গিয়ে বলে এটা আমার নতুন ফোন ছিল, আমি তো এখনও প্রথম ইএমআই দেইনি, আর তুই এটা ভেঙে দিলি, এখন আমি কি করব? তখন রনি হাসতে হাসতে বলে একদিন যদি সোশ্যাল মিডিয়া না থাকিস তাহলে কি মরে যাবি? সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়েও মাঝে মাঝে রিয়েল লাইফে ভালো কিছু করা উচিত। এরপর রনি বলে ঠিক আছে, দুশ্চিন্তা করিস না, এই ফোনটা রাখ, আমার পরের বেতন এলে আমি তোকে নতুন একটা ফোন কিনে দেব। আর রনি নিজের ফোনটা এলিসাকে দিয়ে দেয়। এলিসা জিজ্ঞেস করে কিন্তু তুমি কিভাবে ফোনটা ফেরত পাবে? রনি মুস্কি এসে বলে যে আর্মি শত্রুর লুকানো ঘাঁটি খুঁজে পায়, সে কি একটা ফোন খুঁজে পাবে না? এরপর আমরা জানতে পারি এলিসার এক বড় বোন আছে, নাম ক্যাথরিন। ফোন ভেঙে যাওয়ার কারণে ক্যাথরিন তাকে প্রচণ্ড বকাঝকা করে। এলিসা বলে দিদি ও একজন অফিসার, অল্প সময় উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এদিকে রনি যে লোকটাকে মেরেছিল সে এক ভয়ঙ্কর মানুষ নিয়ে আসে, নাম বাসুকা। বাসুকা ছিল ওদের বস। বাসুকা এসে বলে কোথায় সে যে তোকে মেরেছে। তারপর রনিকে দেখে হেসে বলে এই মশাটাকে মারার জন্য আমাকে ডেকেছিস? এরপর বাসুকা রনিকে বলে যা কিছু করার তাড়াতাড়ি কর, কারণ আমি যখন মারি থামি না। তখন রনি বাসুকার গুন্ডাদের পিটিয়ে দেয়। এতে বাসুকা ভয় পেয়ে যায় এবং বলে ভাই আমার লোকদের সামনে আমাকে মারিস না, মান সম্মান চলে যাবে। কিন্তু রনি তার নাকে ঘুষি মারে এবং তাদের সবাইকে মারধর করার পর আবার মেডিকেলে নিয়ে যায়। সেখানেই আবার এলিসের সঙ্গে দেখা হয়, সে তখন ডাক্তার হিসেবে কাজ করছিল। বাসুকা কষ্ট করে বলে আমার তো প্রায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর তুমি ফোনে ব্যস্ত। এলিসা বলে তোমার মতো অনেক রোগী আছে, এই ফোনের জন্যই আমি অন্যদেরকে সাহায্য করতে পারি। এটা শুনে রনির মনে খারাপ লাগে, কারণ ফোনের জন্য সে আগে এলিসাকে অনেক বকা দিয়েছিল। এরপর এলিসা এসে রনির কাছে যায়, রনি তাকে সরি বলে। এলিসা দেখে রনির গলায় আঘাত লেগেছে, সে বলে এটা ডেঞ্জারাস হতে পারে। তারপর সে রনির ট্রিটমেন্ট শুরু করে এবং রনিকে মেডিকেলে ভর্তি করা হয়। রনি কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করে এই এলিসা ম্যাডাম কখন আসবে? কম্পাউন্ডার বলে জরুরি প্রয়োজন পড়লেই উনি আসবেন। তখন রনি নিজের ব্যান্ডেজ খুলে ফেলে এবং জোরে চিৎকার করে ইমার্জেন্সি ইমার্জেন্সি। অবশেষে এলিসা দৌড়ে চলে আসে, সে দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারে রনি ইচ্ছে করে ব্যান্ডেজ খুলেছে। এলিসার আগে বলে তোমার যদি এত রক্ত ঝরানোর শখ তাহলে ব্লাড ডোনেট করো, আর তুমি সারাক্ষণ রাস্তায় ঝগড়া করছো কেন? আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। রনি হাসতে হাসতে বলে মাথা না, দিল খারাপ। এলিসা মুস্কি হাসে। পরের দিন রনি এলিসাকে ফোন করে বলে চিন্তা করো না, কাল তোমার ফোন পেয়ে যাবে। এলিসা হেসে বলে তুমি যে ইঙ্গিতের কথা বলছো ওগুলো কিছুই কাজ করবে না। তখন রনি বলে ঠিক আছে বলো তুমি এখন কোথায় আসছো? এলিসা বলে বলো দেখি। রনি বলে তুমি বারান্দায় আসছো, আর তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এটা শুনে এলিসা পিছনে তাকায়, দেখে সত্যি তার বড় বোন দাঁড়িয়ে আছে। এলিসা অবাক হয়ে যায়, তুমি এতটা ঠিকঠাক কিভাবে জানলে? পরের দিন তারা দুজন দেখা করতে আসে, সেখানে কিছু লোক ভলিবল খেলছিল। রনি এলিসাকে তার ফোন ফিরিয়ে দেয়। হঠাৎ কিছু লোক সেখানে এসে প্লেয়ারদের উপর আক্রমণ করে এবং গুলি করতে শুরু করে। রনি থামতে পারে না, সে হামলাকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন লোক রনির মাথায় বন্দুক তাক করে, তখনই এলিসা ঝুঁকে নিয়ে বন্দুকটা কেড়ে নেয়। এটা দেখে রনি আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং সবার উপর চড়াও হয়। এরপর থেকে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। এসপি রনিকে জিজ্ঞেস করে তুই কি এলিসাকে মেরেছিস? রনি উত্তর দেয় আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসপি বলে ঠিক আছে, তাহলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিশ্চয়ই দেখেছে এলিসা তোর সাথে ছিল কি না। ওরা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে যায়। ড্রাইভার বলে না, সেদিন গাড়িতে শুধু রনিই ছিল। এবার রনি আবারও ভুল প্রমাণিত হয়। এসপি বলে ঠিক আছে, মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু সিসিটিভি মিথ্যে বলে না। আর তারা ফুটেজ চেক করে
দেখে যে সেই দিন গাড়িতে শুধু রনিই ছিল। এসপির আগে বলে এখনও মিথ্যে বলছিস কেন? এমন সময় রনি রাস্তায় একটা গাড়িতে ক্যাথরিনকে দেখে। রনি তাকে তাড়া করে ধরে ফেলে, কিন্তু ক্যাথরিন কিছুতেই রনিকে চিনতে পারে না। সে বলে, কে ক্যাথরিন, কে অ্যালিসা? আমার নাম প্রিয়াঙ্কা। পাশেই থাকা পুরোহিত বলে, আমি এই মেয়েটাকে ছোটোবেলা থেকে চিনি, ওর নাম প্রিয়াঙ্কা। রনি প্রায় পাগল হয়ে যায়, কেউ তার কথায় বিশ্বাস করছে না। এরপর প্রতিষ্ঠা রনিকে বাড়িতে নিয়ে আসে। রনি বারবার অ্যালিসার নাম নিচ্ছিল। ঠিক তখনই রনির মনে পড়ে যায় ওষুধ বা ড্রিঙ্কস নিলে তার কিছু মনে পড়তে পারে। সে দ্রুত ছুটে যায় অ্যালিসার বাড়িতে। সেখানে একটা ছবিতে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। হঠাৎ মুখোশ পরা কয়েকজন লোক সেখানে ঢুকে পড়ে। তারপর তাদের সঙ্গে প্রবল মারপিট হয়। রনি ভাবছিল, যদি সব হ্যালুসিনেশন হয় তাহলে আমার শরীরে এই রক্তের দাগ কেন? তখনই তার সন্দেহ হয়, আমাকে সবাই মিথ্যে বলছে, আমি একদম ঠিক আছি। রনি এক ব্যক্তিকে দেয়ালে ছুঁড়ে ফেলে। দেয়ালে একটা ক্র্যাক হয়ে যায়। তার পেছনে একটা ছবি লুকানো ছিল। সব ভিলেনদের হারানোর পর রনি দেখে দেয়ালের ভেতরে তার আর অ্যালিসার একটা ছবি। সে অনেকটা স্বস্তি পায়, কিন্তু তবু তার মনে সন্দেহ, এটাও কি আমার ভ্রম নয় তো? তখন সে যাদের মেরেছিল ওদের মধ্যে একজনকে টেনে নিয়ে আসে। ছবিটার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এখানে কার ছবি আছে? লোকটা বলে, তোমার এবং একটা মেয়ের, আর তার নামও বলে দেয়। এটা শুনে রনি খুব খুশি হয়। অবশেষে সে নিশ্চিত হয় সে পাগল নয়, সবাই তাকে ভুল পথে চালাচ্ছে। এবার দেখা যায় এক নতুন চরিত্র, সাকো। ভীষণ নির্মম মানুষ। সাকোর বাড়িতে অ্যালিসার ছবি ছিল, কিন্তু অ্যালিসা ইতিমধ্যে মারা গেছে। রনি ভাবছে যে কে সেই লোক যে অ্যালিসার স্মৃতি মুছতে এত কিছু করছে, যে সব কিছু পাল্টাতে পারে, এমনকি আমার ভাই জিতুকেও। রনি রেগে বাড়ি ফিরে আসে। জিতুকে ডাকে, কিন্তু জিতু নেই। তখন রনি আলমারিতে কিছু টাকা ও একটা বন্দুক খুঁজে পায়। তখনই সে বুঝতে পারে জিতুও ওদের সঙ্গে জড়িত। রনি দ্রুত লোকেশন ট্র্যাক করে জিতুকে মেসেজ পাঠায়, আমি আসছি, যদি তুই আমার সাথে প্রতারণা করে থাকিস তোকেও মেরে ফেলবো। রনি সে নির্জন জায়গায় পৌঁছায়, যেখানে তার বাইকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। রনি তাকে বাঁচাতে গিয়ে নিজেই গর্তে পড়ে যায়। কষ্ট করে জিতুকে নামিয়ে আনে। জিতু কাঁদতে কাঁদতে বলে, আমাকে হুমকি দেওয়া হয়েছিল, যদি আমি তোর মাথা থেকে অ্যালিসার স্মৃতি মুছে না ফেলি তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমি সব করেছি তোর ভালোর জন্য। ঠিক তখনই পালো নামের এক লোক আসে, সাকুর ভাই। জিতুকে গুলি করে মেরে ফেলে। রনি ভেঙে পড়ে। সে পালোকে মারতে যায়, কিন্তু পালো পালিয়ে যায়। রনি ওদের পিছু নেয়, কিন্তু ধরতে পারে না। তারপর সেখানে এসপি এসে পৌঁছায়। সে দেখে জিতু মারা গেছে, এবং রনির পাঠানো সে মারার হুমকির মেসেজও দেখে ফেলে। এসপি ভাবে রনি তার ভাইকে মেরেছে। এসপি সিদ্ধান্ত নেয় রনিকে ধরতেই হবে। একই সময় আমরা একটা নাইট ক্লাবের দৃশ্য দেখি, যেখানে প্রতিষ্ঠা নাচছিল। এসপি তার কাছে গিয়ে বলে, বল রনি কোথায়? প্রতিষ্ঠা বলে, আমি জানি না। এসপি তাকে কিছু টাকা দেয়। তখন প্রতিষ্ঠা জিজ্ঞেস করে, আপনি তাকে খুঁজছেন কেন? এসপি বলে, কারণ সে তার ভাইকে খুন করেছে এবং পালিয়ে বেড়াচ্ছে। প্রতিষ্ঠা অবাক হয়ে বলে, রনি তার ভাইকে মারতে পারে না, সে পালাচ্ছে না, বরং কাউকে খুঁজছে। প্রতিষ্ঠা রনিকে ফোন করে জানায়, তোর খোঁজে পুলিশ আছে, তুই তোর ফোনটা ফেলে দে। রনি সঙ্গে সঙ্গে তার ফোনটা ফেলে দেয়। আবারও গল্প অতীতে ফিরে যায়। আমরা দেখি রনি অ্যালিসার বাড়িতে এসে তাকে রিসিভ করে। সেখানে ক্যাথরিন, অ্যালিসার বড় বোন, একটু রেগেছিল, আর অ্যালিসা কিছুটা মন খারাপ করেছিল। রনি যখন অ্যালিসার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন অ্যালিসা তাকে বলতে যাচ্ছিল যে তার বোন তাকে কিছু বলেছে, কিন্তু সে কথা শেষ করার আগেই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা ট্রেনের লাইনের ওপর চলে গিয়েছিল এবং সেখানে অ্যালিসা মারা যায়। রনি সেখানে অচেতন হয়ে পড়ে। এরপর দৃশ্যটা আবার বর্তমানে চলে আসে। রনি ভাবছিল আসলে অ্যালিসা তার বোন ক্যাথরিন সম্পর্কে কী বলতে চেয়েছিল। হঠাৎ তার মনে পড়ে যায়, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন ডাক্তারও তার সঙ্গে মিথ্যে বলেছিল। তাই সে ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু দেখে কেউ একজন ডাক্তারকে মেরে ফেলেছে। রনি এবার ক্যাথরিনের সঙ্গে দেখা করতে চায়। এজন্য সে পণ্ডিতকে জোর করে ক্যাথরিনকে ডাকতে বলে। ক্যাথরিন খুব রেগে যায় এবং পণ্ডিতকে ধমক দেয়, কিন্তু ঠিক তখনই তার চোখ রনির উপর পড়ে। রনি তাকে বলে, সত্যিটা বলো, না হলে আমি তোমাকে পুড়িয়ে ফেলবো। ক্যাথরিন কাঁদতে কাঁদতে বলে যে পাবলো নামের এক লোক তাকে হুমকি দিয়েছিল, যেন সে রনি আর এলিসাকে আলাদা করে দেয়, নইলে সে ওদের বাচ্চাকে মেরে ফেলবে। ক্যাথরিন সতর্ক করে দেয়, ওরা খুব বিপজ্জনক, তুমিও মরবে। ঠিক তখনই পাবলো এসে ক্যাথরিনকে মারার চেষ্টা করে, কিন্তু রনি তাকে বাঁচিয়ে ফেলে। ওদের মধ্যে তুমুল ফাইট হয়, তবে পাবলো পালিয়ে যায়। রনি পাবলোর ফোন হাতে পায়, যেখানে সে দেখে প্রতিষ্ঠা পাবলোকে ফোন করেছিল। রনি বুঝতে পারে প্রতিষ্ঠাও ওদের সঙ্গে মিলে আছে। রনি প্রতিষ্ঠার কাছে গিয়ে বলে,
ভাবিনি তোমার মতো মেয়েরও কোনো নীতি নেই। প্রতিষ্ঠা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমাদের মতো মেয়েদেরও নীতি আছে, কিন্তু তোমাদের মতো লোকের জন্য ভাঙতে হয়। তারপর সে স্বীকার করে যে সে রনিকে ভালোবেসে ফেলেছে। রনি বলে, এখনই তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে। ঠিক তখনই হঠাৎ কেউ রনিকে গুলি করতে আসে, কিন্তু প্রতিষ্ঠা রনিকে বাঁচায়। ওদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। শেষে সে লোকটা আবার গুলি চালায়। এবার রনিকে বাঁচাতে প্রতিষ্ঠা গুলিবিদ্ধ হয়। মৃত্যুর আগের প্রতিষ্ঠা রনিকে একটা বড় সত্যি জানায়, এলিসা এখনও বেঁচে আছে। তাকে সাকু নামের একজন লোক অপহরণ করে রেখেছে। এরপর রনি দৌড়ে যায় কবরস্থানে। এলিসার কবর খুঁড়ে দেখে সেখানে কোনো লাশ নেই, শুধু পাথর ভর্তি। তারপর দৃশ্যটা চলে যায় সাকুর বাড়িতে। আমরা দেখি সাকু এলিসাকে বন্দি করে রেখেছে। সাকুর একসময় একটা প্রেমিকা ছিল, অবন্তিকা। সাকু এলিসাকে বলে, তুমি অবন্তিকার মতোই দেখতে, একই মুখ, একই কণ্ঠস্বর। এবার আমরা সাকুর ফ্ল্যাশব্যাক লাভ স্টোরি দেখি। অবন্তিকা নাচছিল, তখন কিছু লোক তাকে উত্ত্যক্ত করতে আসে। অবন্তিকা ওদের সবাইকে মেরে ফেলে। তারপর যে লোক তাকে ছুঁয়েছিল তার হাত কেটে সাকুর কাছে নিয়ে আসে এবং বলে, সাকু, আমাকে তোমার ছাড়া অন্য কেউ ছুঁতে পারবে না। এরপর অবন্তিকা সাকুকে বিয়ে করতে বলে। সাকু হাসে, নিজের বয়স তো দেখো। অবন্তিকা উত্তর দেয়, আমার বয়স নিয়ে কিছু যায় আসে না, আমার শুধু তোমাকেই চাই। ওরা বিয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু পরের সকালে বিয়ের সময় সেই ছেলেটা ফিরে এসে আক্রমণ করে, যার হাত অবন্তিকা কেটেছিল। প্রচণ্ড লড়াই হয় এবং অবন্তিকা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সাকু পাগল হয়ে যায়। সে চার্চে গিয়ে ঈশ্বরের সামনে প্রার্থনা করে না, বরং হুমকি দেয়। সে বলে, আমার অবন্তিকাকে ফিরিয়ে দাও, নইলে আমি এই পৃথিবী ধ্বংস করে দেব। ঠিক তখনই চার্চ থেকে বেরিয়ে এসে সাকু এলিসাকে দেখে। এটা সেদিনের দৃশ্য, যেদিন রনি ভলিবল খেলা ছেলেদের মেরেছিল। সাকু তখনও সেখানে ছিল। সাকু ভাবে, ঈশ্বর এত দ্রুত আমার অবন্তিকাকে ফেরত পাঠিয়েছে। কিন্তু যখন সে দেখে রনি এলিসাকে জড়িয়ে ধরছে, সাকুর ভেতর অভিমান ও ঈর্ষা জমে ওঠে। তখনই সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এলিসাকে নিজের করতে হবে। তাই সাকু রনি ও এলিসার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। যে দৃশ্য আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, সেটা সাকুরই কাজ। এবার গল্পটা আবার বর্তমান সময়ে আসে। সাকু এলিসাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করো। এলিসা উত্তর দেয়, তুমি বলছো? এলিসা বলে, আমি পারবো না, আমি রনিকে ভালোবাসি। সাকু হেসে বলে, রনি, ও তোমাকে ভুলে গেছে। পুরুষরা শরীরকেই ভালোবাসে, তুমিও দেখবে। এলিসা উত্তর দেয়, তুমি বলছো তুমি আমার শরীরকে ভালোবাসো না? ঠিক আছে, শর্ত দেই, যদি রনি 1 বছরের মধ্যে আমাকে ভুলে যায়, আমি তোমাকে বিয়ে করব। সাকু শর্ত মেনে নেয়। এখন গল্পটা বর্তমান সময়ে ফিরে আসে। 1 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রনি পুলিশের কাছে গিয়ে এসপিকে জানায়, আপনি যে এলিসার কথা জিজ্ঞেস করেছিলেন, সে এখনও বেঁচে আছে। এসপি হতবাক হয়ে যায়। কিন্তু এদিকে এসপির এক জুনিয়র পাবলোকে খবর দিয়ে দেয় যে রনি সব জেনে গেছে। তারপর পাবলো সাকুকে জানায়, আমরা যা করার সব কিছু করেছি, কিন্তু রনিকে থামানো যাচ্ছে না। সাকু সবাইকে হ্যালুসিনেশন করিয়ে বিশ্বাস করায়, সবাইকে মিথ্যা বলায়, এমনকি এলিসার নাম নিশানও মুছে ফেলে। কিন্তু এত কিছুর পরও রনি তাকে বলতে পারেনি। এবার এসে গেছে শর্তের শেষ দিন। সাকু পাবলোকে আদেশ দেয়, রনিকে শেষ করে দাও। এদিকে পাবলো পুলিশ স্টেশন আক্রমণ করে। সে ভিতরে ঢুকে এসপির সামনে বলে, আমার রনিকে চাই। এসপি টাকা খেয়ে রনিকে পাবলোর হাতে তুলে দেয়। ওদিকে সাকু এলিসার কাছে এসে বলে, আজকে শেষ দিন, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তারপর সে রনির প্রতিষ্ঠার ছবি দেখায়। ছবিটা দেখে এলিসা কাঁদতে শুরু করে, কারণ তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। এলিসা কাঁদতে কাঁদতে সাকুকে বলে, আমি একবার রনির সঙ্গে দেখা করতে চাই। সাকু বলে, ঠিক আছে। সাকু এলিসাকে রনির কাছে নিয়ে আসে। এলিসা রনিকে দেখেই বলে, জানো রনি, এরা আমাকে একটা ছবি দেখেই বলছে যে তুমি আমাকে ভুলে গেছো। আমার বিশ্বাস হচ্ছে না। রনি শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, এটাই সত্যি। এলিসা শকড হয়ে যায়। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, কারণ রনি তার বিশ্বাস ভেঙে দিয়েছে এবং সেই সঙ্গে সে শর্ত হেরে গেছে। এলিসা চিৎকার করে বলে, আমি তোমাকে আর দেখতে চাই না, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। এখন আমি সাকুকে বিয়ে করব। এবং সে সাকুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু সত্যিটা হচ্ছে, রনিকে জোর করে এসব কথা বলানো হচ্ছিল। যদি রনি না বলতো যে এলিসাকে ভুলে গেছে, তাহলে এলিসাকে মেরে ফেলা হতো। এরপর রনিকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়। ওরা রনিকে কারেন্টের শক দেয়। রনি যন্ত্রণা চিৎকার করে ওঠে। কিন্তু তখনই জানা যায় রনি ইচ্ছে করে এখানে এসেছিল। আসলে সে আগে থেকে এসপির সঙ্গে দেখা করেছিল এবং এসপির এক লোক পাবলোদের খবর দিয়ে দেয়। রনি সব কিছু বুঝে গিয়েছিল। রনির আসার মূল কারণ ছিল এলিসার সঙ্গে দেখা করা। এরপর রনি নিজের ঘরে ফিরে আসে এবং সেখানে সবাইকে প্রচণ্ডভাবে মারতে শুরু করে। ওদিকে এলিসা বিয়ে করার জন্য সাজগোজ করে চার্চে যায়।
রনি তখন সবাইকে মারতে মারতে সার্সের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই পাবলো তার সামনে আসে। ওদের মধ্যে তুমুল ফাইট হয় এবং রনি পাবলোকে মেরে ফেলে। যেখানে পাবলো রনির ভাইকে মেরেছিল, রনিও ঠিক সেভাবেই তাকে শেষ করে দেয়। এরপর রনি সার্সে পৌঁছায়। সার্সের ভিতরে অনেক মানুষ ছিল। রনি সবাইকে এক এক করে ধ্বংস করে সামনে এগিয়ে যায়। যখন সাকু জানতে পারে যে রনি তার ভাইকে মেরে ফেলেছে, সাকু পাগল হয়ে যায়। এবার শুরু হয় রনি আর সাকুর চূড়ান্ত লড়াই। ঠিক তখনই অ্যালিসা রনির দিকে বন্দুক তাক করে। সে রনিকে মারতে যায়, কিন্তু শেষ মুহূর্তে পাল্টে যায়। আসলে দেখা করার সময় রনি হাতের ইশারায় অ্যালিসাকে জানিয়ে দিয়েছিল, আমি মিথ্যা বলছি, আমি তোমাকে ভুলিনি। অ্যালিসা কেঁদে বলে, আমার বিশ্বাস ছিল, তুমি কখন এমনটা করতে পারো না। এবং এরপর রনি সাকুকে গুলি করে মেরে ফেলে। অ্যালিসা ও রনি আবার এক হয়ে যায়।